মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। এরে আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে তাকাইয়া দেখো, যত বড় বড় আল্লাহওয়ালা, যত বড় বড় মনীষী তাকাইয়া দেখ, সমস্ত আল্লাহওয়ালারা কোনো না কোনো নেককার মা বাবার থেকেই দুনিয়াতে আসছে। ঠিক না বেঠিক? জোরে বল। আমি মনে করব সন্তানটাকে মানুষ বানাবো, মাঝে মধ্যে ঈশা বলেন হুজুর দোয়া করবেন সন্তানটা যেন মানুষ হয়, সন্তানটা যেন আলেম হয়। আমি বলবো বাবা ও রূপগঞ্জের মুসলমান, সন্তানটা যদি মনে চায় সন্তানটাকে আমি মানুষ বানাবো, আল্লাহওয়ালা বানাবো, তাহলে প্রধান শর্ত হলো তোমাকে নিজেই আল্লাহওয়ালা হতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, তোমাকে হতে হবে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো। ও আল্লাহর বান্দা, তোমাকে হতে হবে আব্দুল কাদের জিলানীর বাবার মতো। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানীর বাবা আব্দুল্লাহ সাবিরি, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আব্দুল্লাহ সাবিরি, আব্দুল কাদের জিলানীর শ্বশুরের নাম আর আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো আবু সালেহ মুসা, মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। সুবহানাল্লাহ। নামও কত সুন্দর। ভাইয়েরা আমার, আবু সালেহ মুসা অনেক বড় আল্লাহওয়ালা ছিল, অনেক বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা। হাজারো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক ছিল। আল্লাহর বান্দা বহু দূর দূরান্তে চলে যাইতো আল্লাহওয়ালাদের সাথে দেখা করার জন্য। এরে বান্দা, ইরাকের জিলান নামক একটা এলাকা আছে, ওই এলাকায় তার বাড়ি ছিল আব্দুল কাদের জিলানীর বাবার বাড়ি। এরে আল্লাহর বান্দা, আব্দুল কাদের জিলানীর বাবা একদিন বহু দূর, হাজারো কিলোমিটার দূর, এত দূর গিয়েছেন দুই তিনজন আল্লাহওয়ালার সাথে দেখা করার জন্য। দেখা করিয়া এবার যখন ফিরতেছিলেন, হঠাৎ করে দেখেন ক্ষুধা লেগে গেছে, তৃষ্ণাও লেগে গেছে, কিন্তু খাবার নাই। আল্লাহর বান্দা কোথায় পাবে খাবার? আল্লাহর বান্দা দেখে নদীর পাশ দিয়া ভাসতে ভাসতে একটা সেব ফল যাচ্ছে, সবেদা ফলের মতো একটা ফল। আব্দুল কাদের জিলানীর বাবা প্রথমে কিছু পানি পান করলেন, দেখে ক্ষুধা নিবারণ হয় না। এবার বাধ্য হইয়া ফলটা হাতে নিলেন, চিন্তা করলেন ফল যেটা ভেসে যায় সেটার তো মালিক থাকে না। এই চিন্তা করে প্রথম ক্ষুধার কারণে খেয়ে ফেলছেন। খাওয়া মাত্রই চিন্তা চলে আসছে, কার ফলটা খাইলাম, মালিক তো একজন আছে না? না, আমরা ভাই বাদাম 100 গ্রাম কয়টিয়া? এই কথা কই তো মাশাআল্লাহ দিলে 4-5টা মাইরা দেয়। কথা কন না কে? আরো জোরে কন। এই লোকটা 250 গ্রাম ভরতে ভরতে মাশাআল্লাহ দিলে 50 গ্রাম ফেড়ে চলে যায়। ঠিক না বেঠিক? আম পাইরা ওই ঘরের মাইয়ারে কয়, বই একটু মরিচ দিয়া, লবণ মরিচ দিয়া লাগায় আনিস। অথচ হের বাড়ির আম পাইরে কি করছে? হেরে দিয়া মরিচ দিয়া একবারে বাইটটা আনতে কয়। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের অভ্যাস হলো এমন। আবু সালেহ মুসা ভয়, কার ফল খাইলাম, কারটা খাইলাম। আল্লাহর বান্দা তালাশ করতে করতে পিছনের দিকে আবার রওনা।
কোথা থেকে বাঁচতে বাঁচতে আসলো, লক্ষ্য করে হাঁটতে হাঁটতে বহুদূর পর্যন্ত হাঁটতে হাঁটতে দেখে নদীর পাড়ে একটা গাছ, ওই গাছের নিচেই সব ফলগুলো পড়তেছে, মানুষ তালাশ করে করে নিচ্ছে, কিছু ফলগুলো দেখে নদীতেও বাসতেছে, বুঝতে বাকি নাই এটাই হলো সেই সব ফল গাছ। মালিক কোথায় পাবো? লোকদেরকে জিজ্ঞাসা করে এই গাছের মালিককে, বলে এই গাছের মালিকের নাম হলো আব্দুল্লাহ সাবিরি। ওই যে দেখা যায় ঘর, সেটাই হলো আব্দুল্লাহ সাবিরির ঘর। ঘরের সামনে দরজায় গিয়ে আওয়াজ করেছে, কে তুমি? বলে আমি আগন্তুক এক মুসাফির। কেন এসেছো? বলে আপনার ফল পানিতে বাসতে বাসতে চলে যাচ্ছিল, আমি সেটা আপনাকে না বলে খেয়ে ফেলেছি, সেটার দায় আমি সারানোর জন্য আসছি। আব্দুল্লাহ সাবিরি সাথে সাথে বুঝতে পারছে আমার ফল তো না বলিয়া পায়রা পায়রা খাচ্ছে কত মানুষ, দেখার কেউ নাই। এই আল্লাহর বান্দা যেই ফলটা লাওয়ারিস, কোনো মালিক নাই, সেই ফলটা খাওয়ার কারণেও যার দিলের মধ্যে ভয়, সেই মানুষটা কোনো সাধারণ কোনো মানুষ হবে না। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, ভিতর আজ সদ সালাত বেরিয়া। দারুল ইহসান মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ মোহাব্বত করে মায়া করে ভালোবেসে পৃথিবীর সবচেয়ে দামি স্থান কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, যেই স্থানে বসলে সে যেন জান্নাতের একটা জায়গায় সে বসলো। আরো জোরে বলেন, কারণ আমাদের কাছে জান্নাতের হাকিকত নাই, এই জন্য সুবহানাল্লাহ আসতেও কষ্ট হয়, কারণ আমরা তো বুঝি না, আমরা দেখিও না। আল্লাহ ওয়ালাদের নজর আছে, এদের এই কলবও ঠিক আছে, দিলের চোখও আছে, এরা তো আসলেই দেখতে পায়। এই মজলিসগুলোর চতুর্দিকে যে ফেরেশতা বেষ্টন করে যেই মানুষগুলো বসছে তাদেরকে রহমত দিতে থাকেন, এটা তো আল্লাহ ওয়ালারা দেখতে পায়, ঠিক না বে ঠিক? জোরে আখিরি মুনাজাত করে যখন বাড়িতে যায় চোখের পানি ফেলে, ফেরেশতারা ঘোষণা করে ইরজিউ মাগফুরাল লাকুম, ঘরে যাও, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, গুনাহগুলোকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করেছেন। আলহামদুলিল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, পুরুষ হোক অথবা নারী হোক, যদি এরা নেক আমল করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দিব। একজন কন্যা সন্তানের অনেক দাম, একজন কন্যা আমার আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। নবী দুনিয়াতে আগমন করার আগের ভাই মহিলাদের কোনো সম্মান ছিল না, কন্যা সন্তানের কোনো মর্যাদা ছিল না, বরং কন্যা সন্তান দুনিয়াতে আগমন করা বাবায় মনে করতো এটা আমার লজ্জার কারণ। এর পেছনে একটা কারণ আছে, ওরা মনে করতো কন্যাগুলো আমার
সব হলো ফেরেশতারা আল্লাহর কন্যা। সুতরাং কন্যা হলে এটা লজ্জার কারণ। ওরা জানে না কন্যা সন্তান আমার আল্লাহর রহমত। এরে আল্লাহর বান্দা, কেমন ছিল আখিরি জামানার যুগ, ওই জাহিলি যুগের কেমন অবস্থা। মানুষেরা কন্যা সন্তান বা ছেলে সন্তান হতো, গর্ভে সন্তান আছে, সন্তান হওয়ার আগে বাবা বহু দূর চলে যাইতো। সন্তান যদি ছেলে হয় তাহলে আমি আসব, কন্যার সন্তান হলে আসব না, বরং দূর থেকেই বলবো তাড়াতাড়ি ওকে দাফন করে দাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदार, नहीं कमाशुक नकरा हो फर्जिंदजार। বাবা ইন্তেকালের পর সন্তান যদি মায়ের উপর একটা চাদর জড়ায় দিত, ওই মা ছেলের জন্য বৈধ হয়ে যেত। নাউজুবিল্লাহ বললেন, আরো জোরে বলেন। একটা ছেলে তার মায়ের সাথে অপকর্মে লিপ্ত হতে পারত, ওদের কাছে বৈধ ছিল। যদি ওই ছেলের বাবা ইন্তেকাল করত, শুধু তাই নয়, কোন মহিলার স্বামী ইন্তেকাল করেছে, ওই মহিলাকে বহুদূর অনেক দূরের একটা জায়গায় রেখে আসতো রে ভাই। ওই জায়গায় কারো যোগাযোগের ব্যবস্থা ছিল না, বরং একাকে একটা জায়গায় একটা ঘরের মধ্যে রাখতো। মহিলাটা না খাইয়া, মানুষকে না দেখিয়া একটা পর্যায়ে মহিলাটা দুঃখে দুঃখে মরত। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কারে শাইত নি কোনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি। हम सुरातो हम सिराते मुस्तफा और तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर घीरे लाज़िम ताबुयाबी ऐ बेसार। অথচ আল্লাহর নবী, রহমতের নবী, আমার মায়ার নবী কন্যাকে কেমন ভালোবাসতো। নবী বলেন, তোমার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, যদি কিছু আনতে চাও ঘরের মধ্যে আনিয়া সেটা আগে তোমার মেয়ের হাতে তুলে দাও। সুবহানাল্লাহ। কারণ তোমার মেয়েটা সারাদিন ঘরে থাকে, এই জন্য দেখবেন মেয়েরা বাবার পাগল হয়। কথা বলেন ঠিক না? এটা আমার আল্লাহর কুদরত। নবী বলেন, ও বাবা, যখন তুমি ঘরে ঢুকবা তোমার কন্যাকে দিও, কারণ এই কন্যাটা তোমার জান্নাত। নবী বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, দুইটা কন্যা সন্তানকে লালন পালন করলো বালেগা হওয়া পর্যন্ত। এরপরে সন্তানগুলোকে কোরআন শিখাইয়া, পর্দা শিখাইয়া
দারুল ইহসান মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়াইয়া মেয়েটারে কোরআনওয়ালা বানাইছে, পর্দাওয়ালা বানাইছে, মেয়েটারে স্বামী ভক্ত বানাইছে। বানাইয়া এবার মেয়েটাকে যখন স্বামীর হাতে তুলে দিয়েছে, নবী আমার বলেন ওই কন্যা সন্তানকে স্বামীর হাতে দিনদার বানাইয়া তুলে দেওয়ার কারণে আমি নবী এবং ওই মেয়ের মা বাবা জান্নাতে একসাথে এইভাবে থাকবো। ওয়াজাম্মা সাব্বাবাতা ওয়াল মুস্তা, নবীজি শাহাদাত আঙ্গুলি মধ্যম আঙ্গুলি দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই। নবী বলেন ও মেয়ের মা বাবা শুনে নাও, আমি এবং ওই মেয়ের মা বাবারা একসাথে হাসরের ময়দানে জান্নাতে উঠব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামালাম তারাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ছেলে এবং মেদান করেন কি? আরো জোরে বলেন। মাইজ বান্দার শরীফের বিশ্বাস দেয় না, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, নবীরা তো অবশ্যই দিতে পারে না? সমস্ত সন্তান দেওয়ার ক্ষমতা কোনো পীরের নাই, কোনো নবীরও নাই, বরং সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র জোরে বলেন কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, ক্ষমতা কার? আর গিয়া ছেলে চায় মেয়ে চায় বাবার কাছে, ঠিক না বে ঠিক? জোরে বাবার কাছে গিয়া বলে বাবা ছেলে দেও, গিয়া দেখে বাবারই ছেলে মেয়ে নাই, ঠিক না বে ঠিক? ওরে আল্লাহর বান্দা যুবক বাবার কাছে গিয়া বলে বাবা ভাগ্য পাল্টায় দাও। ভালো করে তালাশ দেখে বাবারই অবস্থা খারাপ, জাইঙ্গা পিন্দনের কাপড়টা নাই। কথা কন না কেন? যেই দেশে ল্যাংটাও পীর হয়, কত আফসোসের ব্যাপার রে বাবা। যেই পীর নিজের কাপড় পিন্দার মতো জায়গা নাই, সেটা আবার পীর কিভাবে হয়? আবার গান কয় কি, গজল কয়, কেরামাল কাতিবিন রোজ হাসরের দিন, কেরামাল কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। আগামীকাল কয়ে আরো জোরে কন, আরো জোরে বলেন। অথচ কবিতা হওয়া দরকার ছিল এমন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম মুহাম্মাদের লোক। জোরে বলেন ঠিক কি না? ও যুবক সন্তান, নবী হইয়া ইব্রাহিম নবী ৮৬ বছরে আল্লাহর কাছে সন্তান চান, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চান, আল্লাহ একটা নেককার সন্তান দাও। জাকারিয়া নবী ১২০ বছর বয়স,
জাকারিয়া নবী আল্লাহর কাছে সন্তান চান, কারণ সন্তান দেওয়ার ক্ষমতা নবীদেরও নাই। যদি থাকতো নবীরা কেন আল্লাহর কাছে সন্তান চায়? কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ছেলে দেন, কাউকে আল্লাহ ঘরে মেয়ে দেন, কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। কত বান্দার দিকে তাকায় দেখ, ওরে বান্দা কত বছর বিয়ের বয়স, 10 বছর, 15, 16 বছর, 20 বছর, 30, 40, 50 বছর হয়ে গেছে, একটা ছেলে মেয়ে সন্তানের চেহারা দেখে না। আছে না? আরো জোরে বলেন। তাহলে তোমার কন্যা সন্তান হয়েছে মনে করেছো তোমার ঘর থেকে বুঝি 4-5 লাখ টাকা চলে গেল? ঠিক কিনা? আরো জোরে বলেন। কত বড় বেহায়াবালাজা যুবক, কত বড় নিমক হারাম, কত বড় সন্ত্রাস, যারা নাকি স্ত্রীকে একটা কন্যা সন্তান হওয়ার কারণে তালাক দেয়ছে না। আরো জোরে বলে। ঘরেও আসে না। ওরে আল্লাহর বান্দা, এই জন্যই তো তাকা দেখ, ওলামাই কারামের ঘরে বেশিরভাগ কন্যা সন্তান। ঠিক কিনা? জোরে বলেন। কেন আল্লাহ কন্যা সন্তান দেন? কারণ আমার আল্লাহ জানেন কন্যা সন্তানগুলো মানুষ বানানোর জন্য আলেমদের চাইতে নিরাপদ কোনো ঘর হতে পারে না। একজন কন্যা সন্তান, একজন জান্নাত, রহমতের নবী, আমার মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কন্যা সন্তানদেরকে বড় ভালোবাসতেন। কথা বলেন ঠিক না বেটা? কন্যা সন্তানদেরকে বড় ভালোবাসতেন রে ভাই। ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন। একবার মনটা বড় খারাপ, আবার কিছুক্ষণ পরে সাহাবায়ে কারাম তাকায় দেখেন মনটা ভালো হয়ে গেছে। সাহাবীরা বলেন, নবী কেন? কিছুক্ষণ আগে দেখলাম মনটা খারাপ, আবার মন ভালো হয়ে যাওয়ার কারণটা কি গো নবী? নবী ডাক দিয়া বলেন, আয়েশা ফাতেমার সাথে হযরত আলীর সাথে মন মালিন্য ছিল, এই জন্য আমি নবীর মনটা খারাপ ছিল। এখন ওদের মধ্যে কোনো মন মালিন্য নাই, আমি নবীর মনটাও ভালো হয়ে গেছে। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, কেমন ছিল ফাতেমা? ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবী এমন, ফাতেমা দরজা আওয়াজ করলে নবী বলতে পারতেন এটা ফাতেমার আওয়াজ। আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আছেন আয়েশা সিদ্দিকার সাথে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা আওয়াজ করেছে, ফাতেমা। আমার নবীর শরীরের মধ্যে চাদর ছিল না, মায়ার নবী তাড়াহুড়া করে তাড়াতাড়ি দরজার দিকে যায়, নবীর চাদরটাও শরীর থেকে পড়ে যাচ্ছে। আয়েশা বলে, নবী কে আসছে জানি না, তবে আগন্তুক তো লম্বা কিছু কথাবার্তা না বলে তো যাবে না, সামান্য কিছু সময়ে তো কথাবার্তা বলে এরপরে বিদায় হবে। কাপড়টা শরীরের মধ্যে জড়ায় নেন। নবী বলেন, আয়েশা জানো এই আওয়াজটা কার জানো? এই আওয়াজটা হলো আমার কলিজার টুকরা ফাতেমার আওয়াজ। ফাতেমা যখন দরজা আওয়াজ করে আমি নবী আর সহ্য করতে পারি না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী দরজা খুলিয়া ফাতেমাকে ঘরের মধ্যে আনেন। ফাতেমা, কেন আসছো ফাতেমা? ফাতেমা ডাক দিয়া বলে, নবী
ও রাহমাতুল লিল আলামিন। আজকে 3 দিন হয় আমাদের ঘরে কোনো খাবার নাই। নবী গো, আমাদের ঘরে কোনো খাবার নাই। আপনার কাছে নাকি 6টা ছাগল আসছে, যদি কিছু দেওয়ার মতো হয় আমাদের খাবারের জন্য কিছু দেয়। ওরে আল্লাহর বান্দা, যদিও নবীজির বিশ্ব নবীর কন্যা, কিন্তু বিশ্ব নবীর কন্যা হওয়ার পর তার পকেট তো ফাঁকা। কারণ আল্লাহ তাআলা যাদেরকে দামি বানাবেন তাদের সম্পদ বেশি দেয় না। আল্লাহর নবী সব সময় ফাতেমাকে বলতেন, ও ফাতেমা একটু কষ্ট কর, বিনিময়ে আল্লাহ তাআলা তোর সম্মান আল্লাহ বাড়ায় দিবে। একবার ফাতেমা আসিয়া বলে, গো নবী, আমি হাত দিয়া কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে হাতগুলো কালো হয়ে গেছে, হাতের মধ্যে দাগ পড়ে গেছে। নবী, একটা গোলাম দেন, ওই গোলাম যেন আমার কিছু খেদমত করে। নবী বলেন, ও ফাতেমা, এখনো আমি নবী ঘরে ঘরের মধ্যে একজন করে গোলাম বাঁধি দিতে পারি নাই, সুতরাং আমি নবী তোমার ঘরে গোলাম দিব। নবী তো এত সুযোগ সুবিধা সব উম্মতকে দিতে পারি নাই, এই জন্য ফাতেমা তোমার ঘরে আমি দিলাম না। কারণ নবীর পরিবার কষ্ট করবে, কোরআনওয়ালারা কষ্ট করে, যারা মাদ্রাসায় পড়ে ওরা কষ্ট করে, কারণ কোরআনের পিছনেই কষ্ট, কারণ বিনিময়ে দিবে আল্লাহ জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, আল্লাহ তোকে দিবে জান্নাত, এজন্য কষ্ট করাইবে। দুনিয়াতে পর্দা করিয়া পর্দা করতে কষ্ট হয়, তুমি দেবরের সামনে চেহারা দেখাইবা না, কষ্ট হয়। তোমার বন্ধুদের সামনে চেহারা দেখাইতে পারবা না, কষ্ট হয়। কিন্তু আল্লাহ তাআলা এই কষ্টটাকে তুমি হজম করিয়া যদি তুমি পর্দা করতে পারো, আল্লাহ বিনিময়ে তোমাকে এমন দিবেন একটা জান্নাত। আল্লাহ বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে পাবি যা চাইবি তুই পাবি। ও আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল, কারণ কন্যাটাকে কেন লালন পালন করতে হবে? কারণ একটা কন্যা সন্তান হলো দুনিয়াতে আদর্শ মানুষ আসার ফ্যাক্টরি। কথা বলেন ঠিক না বেঠ? ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরির মালও ভালো হবে, ঠিক কিনা বলে? মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি খারাপ হয়, সন্তানও খারাপ হবে। এরে আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে তাকাইয়া দেখো, যত বড় বড় আল্লাহওয়ালা, যত বড় বড় মনীষী, তাকাইয়া দেখ, সমস্ত আল্লাহওয়ালারা কোনো না কোনো নেককার মা বাবার থেকেই দুনিয়াতে আসছে, ঠিক না বেঠিক? জোরে বল। আমি মনে করব সন্তানটাকে মানুষ বানাবো, মাঝে মধ্যে ঈশা বলেন, হুজুর দোয়া করবেন সন্তানটা যেন মানুষ হয়, সন্তানটা যেন আলেম হয়। আমি বলবো, বাবা ও রূপগঞ্জের মুসলমান, সন্তানটা যদি মনে চায় সন্তানটাকে আমি মানুষ বানাবো, আল্লাহওয়ালা বানাবো, তাহলে প্রধান শর্ত হলো তোমাকে নিজেই আল্লাহওয়ালা হতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, তোমাকে হতে হবে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো। ও আল্লাহর বান্দা,
তোমাকে হতে হবে আব্দুল কাদের জিলানীর বাবার মতো। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানীর বাবা আব্দুল্লাহ সাবিরি, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আব্দুল্লাহ সাবিরি আব্দুল কাদের জিলানীর, আব্দুল কাদের জিলানীর শ্বশুরের নাম আর আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো আবু সালেহ মুসা, মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। সুবহানাল্লাহ। নামও কত সুন্দর। ভাইয়েরা আমার, আবু সালেহ মুসা অনেক বড় আল্লাহওয়ালা ছিল, অনেক বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা। হাজারো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক ছিল। আল্লাহর বান্দা বহু দূর দূরান্তে চলে যাইতো আল্লাহওয়ালাদের সাথে দেখা করার জন্য। এরে বান্দা, ইরাকের জিলান নামক একটা এলাকা আছে, ওই এলাকায় তার বাড়ি ছিল আব্দুল কাদের জিলানীর বাবার বাড়ি। এরে আল্লাহর বান্দা, আব্দুল কাদের জিলানীর বাবা একদিন বহু দূর, হাজারো কিলোমিটার দূর, এত দূর গিয়েছেন 2-3 জন আল্লাহওয়ালার সাথে দেখা করার জন্য। দেখা করিয়া এবার যখন ফিরতেছিলেন, হঠাৎ করে দেখেন ক্ষুধা লেগে গেছে, তৃষ্ণাও লেগে গেছে, কিন্তু খাবার নাই। আল্লাহর বান্দা কোথায় পাবে খাবার? আল্লাহর বান্দা দেখে নদীর পাশ দিয়া ভাসতে ভাসতে একটা সেব ফল যাচ্ছে, সবেদা ফলের মতো একটা ফল। আব্দুল কাদের জিলানীর বাবা প্রথমে কিছু পানি পান করলেন, দেখে ক্ষুধা নিবারণ হয় না। এবার বাধ্য হইয়া ফলটা হাতে নিলেন, চিন্তা করলেন ফল যেটা ভেসে যায় সেটার তো মালিক থাকে না। এই চিন্তা করে প্রথম ক্ষুধার কারণে খেয়ে ফেলছেন। খাওয়া মাত্রই চিন্তা চলে আসছে, কার ফলটা খাইলাম, মালিক তো একজন আছে না? না, আমরা ভাই বাদাম 100 গ্রাম কয়টিয়া, এই কথা কই তো মাশাআল্লাহ দিলে 4-5টা মাইরা দেয়। কথা কন না কে? আরো জোরে কন। এই লোকটা 250 গ্রাম পড়তে পড়তে মাশাআল্লাহ দিলে 50 গ্রাম ফেটে চলে যায়। ঠিক না বে ঠিক? আম পাইরা ওই ঘরের মাইয়ারে কয়, বই একটু মরিচ দিয়া, লবণ মরিচ দিয়া লাগায় আনিস। অথচ হের বাড়ির আম পাইরে কি করছে, হেরে দিয়া মরিচ দিয়া একবারে বাইটটা আনতে কয়। জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের অভ্যাস হলো এমন। আবু সালেহ মুসা ভয়, কার ফল খাইলাম, কারটা খাইলাম। আল্লাহর বান্দা তালাশ করতে করতে পিছনের দিকে আবার রওনা। কোথা থেকে বাসতে বাসতে আসলো, লক্ষ্য করে হাঁটতে হাঁটতে বহুদূর পর্যন্ত হাঁটতে হাঁটতে দেখে নদীর পারে একটা গাছ, ওই গাছের নিচেই সেব ফলগুলো পড়তেছে। মানুষ তালাশ করে করে নিচ্ছে, কিছু ফলগুলো দেখে নদীতেও বাসতেছে। বুঝতে বাকি নাই এটাই হলো সেই সব ফল গাছ। মালিক কোথায় পাবো? লোকদেরকে জিজ্ঞাসা করে এই গাছের মালিককে, বলে এই গাছের মালিকের নাম হলো আব্দুল্লাহ সাবিরি। ওই যে দেখা যায় ঘর, সেটাই হলো আব্দুল্লাহ সাবিরির ঘর। ঘরের সামনে দরজায় গিয়ে আওয়াজ করেছে, কে তুমি? বলে আমি আগন্তুক এক মুসাফির। কেন এসেছো? বলে আপনার ফল পানিতে বাসতে বাসতে চলে যাচ্ছিল, আমি সেটা আপনাকে না বলে খেয়ে ফেলেছি, সেটার দায় আমি সারানোর জন্য আসছি।
আব্দুল্লাহ সাবিরি সাথে সাথে বুঝতে পারছে আমার ফল তো না বলিয়া পায়রা পায়রা খাচ্ছে কত মানুষ, দেখার কেউ নাই। এই আল্লাহর বান্দা যেই ফলটা লাওয়ারিস, কোনো মালিক নাই, সেই ফলটা খাওয়ার কারণেও যার দিলের মধ্যে ভয়, সেই মানুষটা কোনো সাধারণ কোনো মানুষ হবে না। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মিলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া ভিতর আজ 100 সাল তাআত বেরিয়া। আল্লাহ ওয়ালারা বুঝতে পারে কারা আল্লাহ ওয়ালা, কাদের দিলের ভিতর আল্লাহর নূর বুঝতে পেরেছে, ওর দিলের মধ্যে আল্লাহর মারিফতের আগুন। আল্লাহর বান্দা বলে আমি তোমারে মাফ করব না। আল্লাহু আকবার বলেন, আমি তোমারে মাফ করব না। আল্লাহর বান্দা মুসা বলে মাফ করে দেন। বলে মাফ করতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমার এখানে তোমার অনেক বছর পর্যন্ত আমার এখানে তোমার থাকা লাগবে, গোলামি করা লাগবে। রাজি হয়ে গেল, কারণ আল্লাহর বান্দা সে তো রাজি হবে না কেন? কারণ তো তার তো দরকার আমার আল্লাহর দপ্তরে যেন গুনাহগার না হো। আল্লাহর বান্দা বহু বছর পর্যন্ত তার ঘরের মধ্যে রইল। যখন দিন শেষ হয়ে গেল, বলে হযরত এবার আমার বিদায়ের পালা, আমার বিদায় দেন। আল্লাহর বান্দা বলে না না, আর একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমার একটা কন্যা আছে, যেই কন্যাটা দেখতে কালো, যেই কন্যাটা চোখে দেখতে পায় না, যেই কন্যাটা একজন প্রতিবন্ধী কন্যা, এই 3 দোষওয়ালা আমার একটা কন্যা আছে। এই কন্যাটাকে বিবাহ তোমাকে করা লাগবে।